এই মুহূর্তের সবথেকে বড় আপডেট দেখুন, ডাব্লিউবিএসএসসি উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের শূন্যপদ ছিল 14,339টি এবং শুনানি সম্পন্ন হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো এই মামলার রায় কবে আসতে চলেছে এই নিয়ে আজকের এই ভিডিও। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আপার প্রাইমারির রিক্রুটমেন্ট ঝুলে রয়েছে কোর্ট কেস হয়ে। তো তার যে মামলা চলছিল কলকাতা হাইকোর্টে, সেই মামলা সম্পন্ন হয়ে গেছে। কবে রায় আসবে এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। আর এই ধরনের আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন কি বলা হয়েছে। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ দীর্ঘ 9 বছর আগে টেট পরীক্ষা নেওয়া হয়েছিল, অর্থাৎ 2016 সালে। তবে নিয়োগ অধরাই থেকে গেছে। 2015-16 অগস্ট শেষবার উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা হয়েছিল। বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল আরও আগে। একের পর এক মামলার গেরো নিয়োগ এখনও করা যায়নি। স্কুল সার্ভিস কমিশনের ঘোষিত শূন্যপদ ছিল 14,339টি। কলকাতা হাইকোর্টের নির্দেশে গত বছর 23 অগস্ট দ্বিতীয়বার মেধা তালিকা প্রকাশ হয়। পাশাপাশি নভেম্বরে সংশ্লিষ্ট প্রার্থীদের কাউন্সেলিং ও সম্পন্ন হয়েছিল, কিন্তু নিয়োগ নিয়ে মামলা এখনও বিচারাধীন। এই মামলার শুনানি শেষ হয়েছে গত 18 জুলাই, তবে এখনও রায় দেওয়া হয়নি। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই মামলার রায় দেবে। চাকরি প্রার্থীরা এই মামলার রায়ের দিকেই তাকিয়ে আছেন। উচ্চ প্রাথমিকে প্রায় 10 বছর শিক্ষক নিয়োগ না হওয়ায় বিদ্যালয়গুলি কার্যত বন্ধের মুখে। এই নিয়োগ নিয়ে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে প্রথমে মামলা হয় 2016 অগস্টে। তারপর 2021 জুলাই থেকে ডিভিশন বেঞ্চে মামলাটি বিচারাধীন। এই মামলার শুনানিতে উচ্চ প্রাথমিকে 10 বছর নিয়োগ না হওয়ায় বিদ্যালয়গুলি কার্যত বন্ধের মুখে। এই মামলার শুনানিতে আদালতে বারবার বেঞ্চ বদল হয়েছে। 5টি সিঙ্গেল বেঞ্চ ও 6টি ডিভিশন বেঞ্চ ঘুরেছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর 6 নভেম্বর থেকে 2 ডিসেম্বর পর্যন্ত এমপ্যানেলড 8,900 প্রার্থীর কাউন্সেলিং শেষ হয়েছে। তবে একজনও শিক্ষক পদে যোগ দিতে পারেননি। তাদের জয়েনিং ও বাকি শূন্য পদে ওয়েটিং লিস্টের তালিকাভুক্তদের কাউন্সেলিং ও জয়েনিংয়ের দাবিতেই আন্দোলন চলছে। এখন দেখার মামলার রায় কবে দেওয়া হয়। তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনারা দেখতে পেলেন।